আসসালামু আলাইকুম। আমাদের সবারই একটা ইচ্ছা থাকে যে চার্জিং পিন সম্পর্কে A to Z জানা। আমরা কি করব, এটা একটা কোর্স টাইপের হবে। এটা হচ্ছে সম্পূর্ণ আমরা চার্জিং আইসি যে কোনো অল এভরিথিং। মনে করো চার্জিং আইসি হচ্ছে 24টা পিন থেকে 24টা পিনের হচ্ছে জিআর ভ্যালু মাপবো কিভাবে। এটা যদি একটা পিন নষ্ট হয় বা একটা লাইন না থাকে বা ড্রাই হয়ে যায়, এই সেক্ষেত্রে ফোনে কি কি সমস্যা তৈরি হবে। হ্যাঁ, মিডিয়াটেকের ক্ষেত্রে কি হবে, কোয়ালকামের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, অল এভরিথিং আমরা হচ্ছে সবকিছু জানবো। আর সবকিছু না, আমরা হচ্ছে ডায়াগ্রাম আকারে দেখবো সবকিছু অল এভরিথিং। তা যেটা বর্তমান আছে এটা দেখতে পারবে যে এটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে, এটা হলো পার্ট 1। আর আমরা যে মডেলটা শিখতেছি এটা হলো SGM41511, দেখতে পারবা SGM41511। এখানে দেখি প্রত্যেকটা পিনের কাজ কি একেবারে সহজভাবে শিখুন। চার্জিং সমাধান A to Z। আচ্ছা, গেল এই বিষয়তে গেল। তাইলে আমরা যদি এখন দেখি বর্ণীয়তে চলে যাই, এটা হচ্ছে রেডমি 10A এর হচ্ছে চার্জিং এসি, ঠিক আছে। আমরা বর্তমান কিন্তু হচ্ছে দেখতে পারবা যে এক্সোমি রেডমি 10A স্কেমেটিকের মধ্যে আছে। আমাদের মেইন যে জিনিসটা হবে যে এই চার্জিং আইসিটা কয় পিনে। সর্বপ্রথম আমাদের এটা দেখতে হবে। ওয়েট, এই যে এটা হচ্ছে চার্জিং এসি দেখতে পারবা যেটা হচ্ছে 24 পিনের হয়ে থাকে। এসজিএম বলো, বিকিউ বলো, প্রত্যেকটা চার্জিং এসি 24 পিন হয়ে থাকে। সর্বপ্রথম আমাদের এই চার্জিং পিনের যে লাইনটা এটা কোথায় থেকে আসছে, যদি এখানে লক্ষ্য রাখো তো দেখতে পারবা এখানে কিন্তু হচ্ছে বি টু বি কানেক্টর থেকে তোমার হচ্ছে এই একটা লাইন, ঠিক আছে, প্লাস লাইন চলে আসছে সর্বপ্রথম ওবিবিতে। এই দেখো ওবিবি, ঠিক আছে। ওবিবি এসে এখানে 3 পিনের সাথে যোগ হবে ওবিবিতে এসে, এবং আউট হবে 3 পিন থেকে। এখন তোমরা বলতে পারো যে ভাই এখানে তো 1 পিন দেখাচ্ছে, 3 পিন তো দেখাচ্ছে না, ঠিক আছে। আমাদের যে ইয়াতে আছে তোমার এই হার্ডওয়্যার সলিউশনে এগুলো সম্পূর্ণ দেখায় না। তার জন্য আমরা হচ্ছে ইয়া দেখতে পারি, এই লেআউট দেখতে পারি। লেআউটের মধ্যে একদম স্পষ্ট দেওয়া আছে। এই যে এই যে দেখো বি টু বি কানেক্টর এই যে 3 পিনে যে যোগ হয়েছে, দেখো 3 পিন যেটা কি আছে, ভিভাস লেখা আছে। এই যে এখানে ভিভাস লেখা আছে, এখানে চাপ দিলাম দেখতে পারবে যে টেস্ট পয়েন্ট গেল। এই দেখো আরো যাই, এই দেখো ওবিপি, দেখতে পাচ্ছ ওবিপি 3 পিনে যোগ হয়েছে, এবং আউটও হবে 3 পিন। এই দেখো এখানে চাপ দিলাম, এই দেখো আউট হয়ে গেছে 3 পিন। 3 পিন হয়ে একটা ক্যাপাসিটির মধ্যে, রেজিস্টারের মধ্যে তোমার মনে করো যে একটা ঢুকছে। আচ্ছা, সবকিছু বাদ দিলাম। তোমার মনে করো যদি এই যে 3 পিনে ইন হইলো, 3 পিনে আউট হলো, হয়ে ওমস হয়ে তোমার মনে করো যে একটা ক্যাপাসিটার হয়ে ভিতরে ঢুকছে। তা মনে করো যে এই ভিবাস লাইন যেটা ঢুকছে 1 নম্বর এবং 24 নম্বর পিনে। 1 নম্বর পিনটা কি? 1 নম্বর পিনটা হচ্ছে ভিবাস বা ভোল্টেজ বাস ইনপুট, ঠিক আছে। এর যদি তুমি পূর্ণ অর্থ শুনতে চাও যে ভাই এর পূর্ণ অর্থ কি বা জানতে চাও, এর অর্থটা হচ্ছে চার্জার বা অ্যাডাপ্টার থেকে আসা তোমার হচ্ছে ইনপুট ভোল্টেজ প্রবেশ পথ। এতটুকু হলে যথেষ্ট। এটার মূল কাজ কি তোমরা সবাই মূল জানতে চাচ্ছ, যে এই যে ভিবাস হচ্ছে চার্জারের ইনপুট লাইন। এটা মনে করো যে ওবিপি, এই যে ওবিপি হয়ে, ঠিক আছে, অনেক কিছু পার হয়ে এই লাইনের ভিতর ঢুকবে। এটা 1 নম্বর এবং হচ্ছে 24 নম্বর পিনেই ঢুকবে। যখনই 1 নম্বর এবং 24 নম্বর ভোল্টেজটা ঢুকবে চার্জিং আইসিতে, তো সঙ্গে সঙ্গে পিএমআইডির মধ্যে হচ্ছে ফিল্টারিং হয়ে আবার আইসিতে ঢুকবে। এখন পিএমআইডি কোনটা তোমরা বলতে পারো যে ভাই পিএমআইডি কোনটা। পিএমআইডি হচ্ছে এই যে 23 নম্বর। আর এই আইসিটা কিভাবে কাজ করে, ঘড়ির কাঁটা যেমন দেখো, আমি দেখাই ঘড়ির কাঁটা কিভাবে কাজ করে। ঘড়ির কাঁটা এইভাবে কাজ করে না, এই যে এইভাবে ঘোরে, কিন্তু এইভাবে ঘোরে। কিন্তু এইটা যেটা কাজ করবে এটা উল্টা দিকে করবে, এটা উল্টা দিক থেকে কাজ করে, ঠিক আছে, সহজভাবে। তোমার তাহলে এটা কিভাবে কাজ করবে, এটা এইভাবে কাজ করবে, বুঝতে পারতো, এইভাবে কাজ করবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর পিন, এটা 2 নম্বর পিন, এটা 3 নম্বর পিন, এটা 4 নম্বর পিন, এটা 5 নম্বর পিন, ঠিক আছে। তাহলে এইভাবে যদি উল্টা দিকে যাই তাহলে এটা হবে 24 নম্বর পিন। আর পিএমএডি আছে তোমার হচ্ছে 23 নম্বর পিনে। কিভাবে আছে আমি তাও দেখিনি।
তাও দেখিনি আমরা, সমস্যা নেই, আমরা তাও দেখে নেব। দেখিনি, তোমরা দেখতে পারবা। এই যে যখন এক নাম্বার যখন এই যে এক নাম্বারে ঢুকলো, ওখানে এই যে এক নম্বরে ঢুকবে এবং এক নম্বর এবং 24 নম্বরে ঢুকবে, সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে একটা এই ভোল্টেজটা ঢোকার সাথে সাথে পিএমইডি থেকে ফিল্টারিং হয়ে আবার আইসিতে ঢুকবে। ভোল্টেজটা আবার ঢোকার শেষে ফিল্টারিং এ আবার ঢুকবে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। যদি এটা নষ্ট হয়, এই যে তোমার তোমার হচ্ছে কি ভিভাস যে লাইনটা ঢুকছে, এই লাইনটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে কি কি সমস্যা হবে? চার্জার লাগা দেখবা যে ফোন কোনো প্রতিক্রিয়া নেই, চার্জার ডিটেক্টই করবে না, না হওয়ার মতো চার্জিং শুরুই হবে না। ঠিক আছে, এই লাইন যদি সমস্যা হয় আর কি, 1 নম্বর এবং 24 নম্বর পিন। আচ্ছা গেল, তাহলে সবাই বুঝতে পারছো যে 1 নম্বর এবং 24 নম্বর পিনের কাজ কি। সর্বপ্রথম আমরা 2 নম্বর পিন যেটা আছে এটা হলো পিসেল। পিসেল অর্থ কি? পাওয়ার সোর্স সিলেকশন। পূর্ণ অর্থ হচ্ছে পাওয়ার সিগন্যাল সিলেকশন। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে ভাই এর মূল কাজ কি? মূল কাজ বলেন। পাওয়ারটা আমার কোথায় থেকে আসছে, অ্যাডাপ্টার নাকি ইউএসবি? এই দুইটা জিনিসের পার্থক্য আছে কিন্তু। আর আপনারা বলতে পারেন ভাই অ্যাডাপ্টার তো হচ্ছে চার্জারের যে মাথা, এটাই তো অ্যাডাপ্টার। হ্যাঁ, চার্জারের মাথায় অ্যাডাপ্টার। আর ইউএসবিটা তো আমরা বলতে পারি যে এই পাওয়ার ব্যাংক আছে না, পাওয়ার ব্যাংকের মাধ্যমে কিন্তু চার্জ হয় ইউএসবির মাধ্যমে। ঠিক আছে, এখন এই 2 নম্বর পিনের কাজটাই হচ্ছে যে এই যে পাওয়ারটা আসতেছে কোথায় থেকে আসবে, ইউএসবি নাকি অ্যাডাপ্টার, আবার এবং আসার পর কত আসবে, কত এম্পিয়ার আসবে। ঠিক আছে, এটা নির্ধারণ করবে। ঠিক আছে, এটাই কিন্তু এই পিনের কাজ। আচ্ছা, যদি আমরা এখানে খেয়াল রাখি, এখানে কিছু লেখা আছে। ঠিক আছে, পাওয়ার সোর্স সিলেকশন ইনপুট লেখা আছে এবং চার্জ পিসেল, এটা কিন্তু হচ্ছে জিপিআইও সেকশন থেকে আসে। এবং নিচে যদি আমরা দেখতে পারি, নিচে কিন্তু দেখতে পারবো ভিআইও 1.8 পিএমইউ। ঠিক আছে, এবং রেজিস্টার আছে কিন্তু একটা 10K একটা রেজিস্টার আছে। আচ্ছা, এই যে লাইনটা দেখতে পারবা, এই লাইনটা কিন্তু হচ্ছে সবসময় গ্রাউন্ডের সাথে, পিসেল যে লাইনটা আছে এটা কিন্তু গ্রাউন্ডের সময়ও কিন্তু হচ্ছে অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, যদি গ্রাউন্ডের সঙ্গে থাকে তাহলে মনে করবা যে এটা হচ্ছে অ্যাক্টিভ লাইন। আর আর নিচে আরো একটা লাইন লেখা আছে, ইনপুট কারেন্ট লিমিট বাই পুলিং এইচ 500 mA এল 2.4 এইটা মানে কি? যদি যদি ভিআইও 1.8, ঠিক আছে, এটা যদি পিসেলের সাথে কানেক্ট থাকে, কারেন্ট আছে না পিসেলের সাথে, দেখো কারেন্ট আছে কি, এই দেখো ভিআইও 1.8 পিসেলের সাথে কারেন্ট আছে থাকে, তাহলে এটা হলো নর্মাল চার্জিং হবে। ঠিক আছে, আর ফাস্ট চার্জিং হবে না। তোমার মনে করো যদি হাই স্পিড চার্জ হবে, হাই স্পিড চার্জ কোনটা, এই দেখো হাই স্পিড শুরুটাই হবে এইচ, এইচ সমান সমান 500 mA। ঠিক আছে, এটা হলো হাই স্পিডের শুরু। আর তখনই বুঝতে হবে, তখন এটা শুরুই হবে এইচ এইচ 500 mA, আর সর্বোচ্চ হবে 2.4 ঠিক আছে। আর বললামই তো, যদি এটা যদি ভিআইও 1.8 যদি পিসেলের সাথে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, তাহলে ফাস্ট চার্জিং হবে না। যদি গ্রাউন্ডের সাথে থাকে তাহলে কি হবে? আচ্ছা, এখন এই পিনটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে কি হবে? চার্জার থাকলেও, ঠিক আছে, যদি চার্জ শো করে তাহলে কিন্তু স্লো চার্জ হবে বা কোনো কিছু হবেই না। আচ্ছা, আমরা দেখি, আমার বই আছে তো, ওয়েট, আমার বই আছে তো, এই যে আমরা যে লাইনটা দেখতেছিলাম, এই যে এটা হচ্ছে এই যে 2 নম্বর পিসেল। ঠিক আছে, এই যে পিসেল দেখতে পারবা, পিআইও MO8। এটা হচ্ছে আমাদের বই, আমাদের হচ্ছে মোবাইল সার্ভিসিং বই। আমরা যেটা দেখলাম, এই যে এতক্ষণ যেটা দেখতেছিলাম যে P1, ঠিক আছে, নষ্ট হলে এই যে ইনপুট কারেন্ট লিমিট বাই পুলিং যেটা দেখাইলাম আর কি, এই যে দেখো সুন্দর মতো লেখা আছে ইনপুট কারেন্ট লিমিট বাই হলে কি হবে। এই যে এটা কিন্তু, এই যে এটা কথা বলছে, এই যে ইনপুট কারেন্ট লিমিট বাই পুলিং এইচ 500 mA, সেম এইভাবে লেখা আছে। এই যে ইনপুট কারেন্ট লিমিট বাই পুলিং 500 mA, এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি ভিআইও 1.8 ভোল্ট এটা পিসেলের সাথে কানেক্ট থাকে, যাতে পিসেলের সাথে কানেক্ট আছে না, এই দেখো ভিআইও 1.8 এটা পিসেলের সাথে কানেক্ট আছে, পিসেলের সাথে কানেক্ট আছে। আচ্ছা, এই যে পিসেলের সাথে কানেক্ট আছে। আচ্ছা, যদি এটা কানেক্ট থাকে তাহলে কি হবে? নর্মাল চার্জিং হবে, ফাস্ট চার্জিং হবে না। ঠিক আছে,
এবং হাই স্পিড চার্জ হবে যেটা আমি বললাম, তবে এটা শুরু হবে এই 500 mAh, ঠিক আছে, এম্পিয়ার আর কি। আচ্ছা, যদি এটা নষ্ট হয় সেক্ষেত্রে কি হবে, চার্জার থাকলে স্লো চার্জ হবে, কোনো কিছু দেখাবি না, বা ভুল ইনপুট এর কারণে অতিরিক্ত গরম হতে পারে, ঠিক আছে, আমরা বুঝলাম। আচ্ছা, এখন আমরা দেখবো যে 3 নম্বর পিন কি আছে। 3 নম্বর পিন যেটা আছে এটা হলো পিজি। পিজি, পিজি মানে কি? পিজি মানে হচ্ছে পাওয়ার গুড। পাওয়ার, এর পূর্ণ অর্থ কি? পূর্ণ হচ্ছে পাওয়ার স্ট্যাটাস বা পাওয়ার গুড আউটপুট, ঠিক আছে। এটা আরেকটা নাম আছে, পিজির কিন্তু আরেকটা নাম আছে ক্যাবেল পাওয়ার এন, ঠিক আছে, এর কিন্তু দুইটা নাম, একটা হলো পাওয়ার গুড, একটা হলো ক্যাবেল পাওয়ার এন। আচ্ছা, এই লাইনে VIO 1.8 PMU, ঠিক আছে, যেটা সিপিইউ থেকে আসবে। আর এটা পুল আপ ভোল্টেজ আছে, পুল আপ ভোল্টেজ আছে 1.8। ভিআইও যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সিপিইউ থেকে আসবে এবং এটা কিন্তু একটা রেজিস্টার হয়ে আসবে। এই দেখেন রেজিস্টার কি, আর 10K, ঠিক আছে, মানে এটা হচ্ছে রেজিস্টার 10K, এটা হয়ে আসবে। এর ইনাবেল, এটা কিন্তু একটা আইসির এনাবেল ভোল্টেজ, ঠিক আছে। চার্জার লাগালে দেখতে পারবা যে এই পিজির লাইন কি আছে, পিজিতে দেখতে পারবা 1.8 ভোল্ট। এটা কিন্তু চার্জার লাগিয়ে টেস্ট করবা, লাগালে দেখতে পারবা এই যে 1.8 ভোল্ট, ঠিক আছে। পিসেলেও কিন্তু দেখতে পারবা সেম, পিসেলেও দেখতে পারবা যদি টেস্ট করো তাহলে দেখতে পারবা 1.8 ভোল্ট। কিন্তু ভিভাসে দেখতে পারবা 5 ভোল্ট। কিন্তু আমরা সবাই জানি যে চার্জিং এসির যে চার্জার যে লাইনটা থাকে ভিভাস লাইন, এটা কিন্তু 5 ভোল্ট থাকে, ঠিক আছে। তাহলে 1 নম্বর পিন যেটা আছে, 1 নম্বর পিন, এই যে 1 নম্বর পিন, 1 নম্বর পিনে পাবো কত আমরা, 5 ভোল্ট। 2 নম্বর পিনে পাবো কত, 1.8 ভোল্ট, ঠিক আছে। 3 নম্বর পিন তো আমরা জানি পিজি, পিজির ক্ষেত্রে পাবো হচ্ছে 1. এই যে ভিআইও 1.8, আমরা 1.8 পাবো এবং 10 মাধ্যমে। এখন বলতে পারেন ভাই তাহলে পিজি পিনের কাজ কি? মনে করো ফোন যখন বন্ধ অবস্থা থাকে, বন্ধ অবস্থায়, তখন পিজি থেকে একটা সিগন্যাল, পিজি থেকে পাওয়ার আইসিতে যাবে, পাওয়ার আইসি থেকে সিপিইউতে যাবে, সিপিইউ থেকে ইএমএমসিতে যাবে, ঠিক আছে। এই সিগন্যাল যাওয়ার পর পরে ফোন অন হওয়ার জন্য যে সিগন্যালগুলো প্রয়োজন, এই পিন, ঠিক আছে, এই পিন কি করবে, অন হওয়ার জন্য যে সিগন্যালগুলো প্রয়োজন এই পিজি পিনের মাধ্যমে চার্জিং লোগো, ঠিক আছে, ঠিক আছে, ডিসপ্লেতে দেখতে পারবা। বুঝতে পারছো? যতগুলা দরকার হবে সব কিছু তোমার মনে করে যে যতগুলো সিগন্যাল প্রয়োজন মানে এই পিজিপির মাধ্যমে সবগুলো দেখতে পারবা। আচ্ছা, যদি এখন এটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, যদি এই লাইনটা মিসিং হয়ে যায় বা অফ অবস্থায় চার্জ হবে না, ঠিক আছে, কি বললাম, যদি এই পিনটা যদি মিসিং হয়ে যায় তাহলে কি হবে, যদি এই পিনটা মিসিং হয়ে যায় তাহলে অফ অবস্থায় ফোন চার্জ হবে না। তবে আচ্ছা, আমরা বই আছে, বই দেখি। আচ্ছা, বই দেখি, দেখতে পারবা এখানে কিন্তু সুন্দর মতো লেখা আছে, এই যে নষ্ট বা মিসিং, নষ্ট বা মিসিং হলে যদি এই লাইন মিসিং হয়ে যায় তাহলে ফোন ফোন অফ অবস্থায় চার্জ হবে না। তবে মিডিয়াটেকের ক্ষেত্রে, মিডিয়াটেকে কিন্তু আছে, ফোন যদি ডেড কন্ডিশনে থাকে এবং অনলি চার্জিং সেকশন যদি ভালো থাকে তাহলে চার্জারে দেখতে পারবা, কোন চার্জার, আই চার্জার, আই চার্জারে দেখতে পারবা 0.6 থেকে 1.2 পর্যন্ত দেখতে পারবা। আর কোয়ালকামের ক্ষেত্রে কোনো ধরনের দেখতে পারবা না। আচ্ছা, লাইন যদি ঠিক আছে কিনা বুঝতে হলে রেজিস্টার তুলে দেবো এই লাইনটা মাপার জন্য। এখন বলতে পারেন ভাই কোন রেজিস্টার কথা বলতেছেন? এই যে রেজিস্টার দেখতে পারবা, প্রথমেই যখন বলছিলাম এই যে ভিআইও 1.8 থেকে একটা রেজিস্টার 10K, এই রেজিস্টারটা তুলে দেবো, ঠিক আছে। তুলে দিলেই কিন্তু আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে 4 নম্বর পিন। 4 নম্বর পিন কি আছে, স্টার্ট, ঠিক আছে, স্টার্ট। স্টার্ট মানে কি, স্ট্যাটাস ইন্ডিকেটর, এর পুরো অর্থ মানে পুরা আর কি, পূর্ণ অর্থ কি, পূর্ণ অর্থ হচ্ছে চার্জিং স্ট্যাটাস ইন্ডিকেটর, চার্জের স্ট্যাটাস ইন্ডিকেটর। এটা হচ্ছে 4 নম্বর, আমরা বই দেখি সবচেয়ে সুবিধা হবে বই, লেখায় আছে স্ট্যাটাস, স্ট্যাটাস ইন্ডিকেটর, ঠিক আছে, পূর্ণ অর্থ চার্জিং স্ট্যাটাস ইন্ডিকেটর। মূল কাজ কি, ফোনের মধ্যে যদি এলইডি লাইট লাগানো থাকে, কোন লাইট আমরা আঁকলে বুঝতে পারবো। আচ্ছা, এই যে একটা ফোন দেখছো, এই যে একটা ফোন, এই যে ক্যামেরা, এটা কিন্তু ক্যামেরা থাকে না, এটা কিন্তু ক্যামেরা মাঝখানে দেখতে পারবা। ইনফিনিক্স বা আইটেল সেটে বেশিরভাগই থাকে এই যে ছোট্ট এখানে
ছোট্ট এখানে একটা সাদা কালার থাকবে, সাদা কালার কিন্তু থাকে, কিন্তু এটার কথা বলতেছি, কিন্তু এটা বুঝতে পারছো কি, সাদা কালার থাকবে ছোট্ট করে ঘর। আচ্ছা ওটার কথা বলতেছি, কি বলছি, ফোনের মধ্যে যদি এলইডি লাইট লাগানো থাকে, ওই লাইটটা চার্জে দেওয়ার সাথে সাথে জ্বলে উঠছে। আর এটা দেখবো যখন লো অবস্থা থাকে, ওই লাইটটা কি ধরবে, লাল রং ধারণ করবে। যখন ফুল অবস্থায় সবুজ রং ধারণ করবে। আচ্ছা যখন শর্ট অবস্থা দেখবে, ওই ছোট্ট একটা লাইট কি হবে, ব্লিঙ্কিং করবে। আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে ছোট্ট একটা লাইট থাকে এই ঘরের মধ্যে, যেটা আমি দেখাচ্ছি, এই যে লাইটটা, ঠিক আছে, এই ছোট্ট লাইটটা মানে এই যে এটা কিন্তু থাকেই না। অনেক ফোনে দেখবা এটা কিন্তু থাকে না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার হচ্ছে আচ্ছা এই যে দেওয়া আছে, যদি এলইডি না থাকে তখন চার্জিং বার বা ব্যাটারি ঘরের উপর দেখতে পারবে লো অবস্থা লাল কালার ধারণ করবে। কোনটা, এই যে আমাদের ব্যাটারি ঘর যেটা আছে, ব্যাটারি ঘর কিরকম, ব্যাটারি ঘর এরকম না, এই যে এত বড় থাকে, ঠিক আছে, বেশিরভাগই তিনটা ঘরেই থাকে। হ্যাঁ, যখন দেখবা আমাদের ফোনে কি কি সমস্যা হয়, দেখবা যদি চার্জ 20% নিচে চলে আসে, এই জায়গাটা কি হয়ে যায়, লাল হয়ে যায়, লাল হয়ে যায় না, দেখতে পারবা লাল হয়ে যায়। এই জায়গাটা মনে করো যে যখন 50% চার্জ হয়, তখন দেখতে পারবা এই জায়গাটা সবুজ হয়ে যায় বা সাদা হয়ে যায়। ঠিক আছে, যখন ফুল হয়ে যায় তখন কি দেখবা, সাদা হয়ে যায়। বা এরকম সিম্বল, এই যে রং পরিবর্তন, লাল থেকে তোমার সবুজ হচ্ছে, সবুজ থেকে তোমার কি হচ্ছে, সাদা হচ্ছে, এই যে সিম্বলটা, ঠিক আছে, এটার কাজ করবে। আচ্ছা আমরা বই দেখি, বই দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবো। বই দেখি, যখন চার্জিং বার ব্যাটারির ঘরের উপর দেখতে পারবে লো অবস্থায় লাল কালার ধারণ করবে, ঠিক আছে, এবং যখন 40% বা 50% হবে, তখন ঘরটা সাদা বা সবুজ হবে। এই যে এরকম হবে, পাশে দেওয়া আছে, লাল হলে এরকম হবে, হয়ে যাবে। এই কাজগুলোই করে এই স্ট্যাটাস পিন। কোন পিন, কোন পিন এটা, এই যে 4 নম্বর পিন, এই যে 4 নম্বর পিন, ঠিক আছে, এই এই পিনটাই কিন্তু তোমার হচ্ছে থাকবে। এবং এটা যদি আমরা মাপি, তাহলে দেখতে পারবা যে এর ভোল্টেজ হচ্ছে VIO 1.8, ঠিক আছে, বা 1.8, এই লাইনের যে ভোল্টেজ দেখতে পারবা, সরি এটা ভুল বলছি। আচ্ছা তাহলে কি এটা 4 নম্বর গেল, তাহলে আসলো হচ্ছে 5 নম্বর। 5 নম্বর হচ্ছে SCL। 5 নম্বর কি, SCL। SCL অর্থ কি, আমরা দেখি, এই যে 5 নম্বর আসছে, 5 নম্বর হচ্ছে ক্লোক। ক্লোকের অর্থ, পূর্ণ অর্থ কি, পূর্ণ হচ্ছে ঘড়ির লাইন। পূর্ণ অর্থ, মূল কাজ কি, মূল কাজ হচ্ছে, আমি তোমাকে দেখাই, SCL ক্লোক মূল কাজ হচ্ছে এই যে এর যে I2C ক্লোক হিসেবে PMIC এবং সোর্স এবং চার্জিং আইসির মধ্যে সিগন্যাল সমন্বয় করবে। এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা রেজিস্টার রিড করবে এবং রাইট করবে, এটার জন্য অপরিহার্য। কোয়ালকামের ক্ষেত্রে কি হবে, এই লাইনটা কোয়ালকামের ক্ষেত্রে বা ডাইনামিক চার্জ কন্ট্রোল করবে, কারেন্ট ভোল্টেজ থটস করবে, পরিবর্তনের জন্য ব্যবহার করবে। কিন্তু মিডিয়াটেকের জন্য পিএমএসি সঙ্গে কনফিগারেশন করবে এবং মনিটরিং এর জন্য কি ব্যবহার হবে। এর পুল আপ ভোল্টেজ কত, এর পুল আপ ভোল্টেজ হচ্ছে VIO 1.8, ঠিক আছে, এর পুল আপ ভোল্টেজ। আচ্ছা যদি নষ্ট হয় সেক্ষেত্রে এই লাইন কি হবে, যদি নষ্ট হয় সেক্ষেত্রে দেখতে পারবা পিএফ, এই যে যদি নষ্ট হয় সেক্ষেত্রে দেখতে পারবা ব্যাটারি মনিটরিং বা ফিউল গ্যাস সমস্যা দেখা দিতে পারবে। ঠিক আছে, যদি এটা নষ্ট হয়, এই লাইনটা যদি নষ্ট হয়। আচ্ছা গেল তোমার 5 নম্বর লাইন, তাহলে দেখতে পারবা 6 নম্বর লাইন। 6 নম্বর লাইন কি আছে, SDA। SDA মানে কি, SDA মানে হচ্ছে I2C ডাটা, পূর্ণ অর্থ হচ্ছে ডেটা লাইন। এখন আপনারা বলতে পারেন যে ভাই এর মূল কাজ কি, এই লাইনটা, এই লাইনটার মূল কাজ হচ্ছে SCL, ঠিক আছে, 5 নম্বর, SCL এর সাথে যুক্ত হয়ে ডেটা আদান প্রদান করবে। ভালো করে খেয়াল করেন, SCL কোনটা, 5 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর, এটা একত্রিত হবে, একত্রিত হয়ে ডেটা আদান প্রদান করবে এবং রেজিস্টার ভ্যালু রিড এবং রাইট করবে। কোয়ালকামের ক্ষেত্রে কিন্তু বলছে, আমি কোয়ালকামের ক্ষেত্রে কি হবে, চার্জার কনফিগারেশন বা স্ট্যাটাস রিড এবং রাইট করবে, সিস্টেম তা অনুযায়ী আদান প্রদান করতে থাকবে। আর মিডিয়াটেকের ক্ষেত্রে কিন্তু সহজ, মিডিয়াটেক হলো ফিউল গ্যাস, ঠিক আছে, ফিউল গ্যাস থার্মাল, ঠিক আছে, থার্মাল
থটস, ঠিক আছে, চার্জার ইত্যাদি তোমার মনে করো যে প্যারামিটার অ্যাক্সেস করবে। যদি নষ্ট হয় সেক্ষেত্রে তোমার সফটওয়্যার, আচ্ছা বই দেখি, এই যে এই দেখো, যদি নষ্ট হয় এই পিনটা তাহলে কি হবে, সফটওয়্যার কনফিগারেশন চলবে না, বা চার্জিং অনিয়মিত হবে, বা প্যারামিটার আপডেট ব্যর্থ হবে, এরকম সমস্যা তৈরি হবে। গেল। আমাদের কিন্তু আরো একটা আছে, হ্যাঁ, আমাদের আরো সুন্দর মতো করে আমরা যত ডে যাবে তত আমাদের আরো বুঝতে সুবিধা হবে। আমরা এটার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে, সব কিছুই পেয়ে যাবা। আমরা কি করবো, এই আইসিটা মাপবো এর জিআর ভ্যালু কত, ঠিক আছে, এটা সামনে মাপবো, এখন না একসাথে সবকিছু দিলে আমাদের মাথার উপর দিয়ে সবকিছু চলে যাবে। যাই হোক, এর যে 7 নম্বর পিনটা আছে, এই 7 নম্বর পিনটা হচ্ছে আইএনটি, ঠিক আছে, আইএনটি মানে কি, ইন্টারাপ্ট আউটপুট, ঠিক আছে, পূর্ণ অর্থ কি, ইন্টারাপ্ট আউটপুট আইসি থেকে সিস্টেম ইভেন্টকে জানায়। এর অর্থটা হচ্ছে ইন্টারাপ্ট পিন আউটপুটটা আইসি থেকে সিস্টেম ইভেন্টকে জানাবে। এর মূল কাজ কি? আচ্ছা, আমি যদি তোমাকে এর একটা মনে ধারণা দিই তাহলে তোমার বুঝতে পারবা সহজেই। ইন্টারাপ্ট পিনের, মনে করো ইন্টারাপ্ট পিন হচ্ছে ম্যানেজমেন্টের কাজ করে। আচ্ছা, মাহফিলে কি হয়, মাহফিল মনে করো যে কোনো একটা এলাকায় মাহফিল যদি হয় সেক্ষেত্রে একটা ম্যানেজমেন্ট টিম থাকে না, ম্যানেজমেন্ট টিমের কাজ কি হয়, ম্যানেজমেন্ট টিমের কাজ হবে যে প্রথম বক্তা কখন আসবে, বা কি সিরিয়ালে কে বক্তব্য দেবে, দ্বিতীয় বক্তা কখন আসবে, সিরিয়ালে কে বক্তব্য দেবে, তৃতীয় বক্তব্য কে কখন আসবে, বা কে বক্তব্য দেবে, ঠিক আছে, যদি যদি প্রথম বক্তা যদি অসুস্থ হয় সেক্ষেত্রে কে বক্তব্য দেবে, এটা কিন্তু সব কিছু ম্যানেজমেন্ট মাহফিলের একজন সদস্য বা একটা থাকে কিন্তু, ঠিক আছে, একটা কমিটি থাকে কিন্তু এরকম। তবে আরো বলি, আরো সহজভাবে বলি, তোমার মনে করো যে এই দেখবে যে মাহফিলের সামনে কিছু দোকান থাকে না, সামনে কয়েকটা দোকান দেখবে, যে খেলনার দোকান, তোমার মনে করো যে খাবারের দোকান বা কেনাকাটার দোকান, এগুলো কে এগুলো কে নির্ধারণ করে? এগুলো নির্ধারণ করে হচ্ছে কমিটি বা ম্যানেজমেন্টের যে দায়িত্ব থাকে তারা নির্ধারণ করবে, এটাই তো। তেমন এই ইন্টারাপ্ট পিনেরও কাজ সেম, ম্যানেজমেন্ট করা। মনে করো এই যে এতগুলা লাইন, ঠিক আছে, এতগুলা, এই যে 24টা পিন, 24টা পিনের মধ্যে মনে করো যে এই যে পিনগুলো আছে 23টা পিন, 23টা পিনের মধ্যে কোনো একটা পিনের যদি সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে, আচ্ছা আমরা বই দেখি, বই দেখলে তোমাদের ক্লিয়ার হবে, এই জন্য বারবার বই দেখাচ্ছি। এই যে আইএনটি, ইন্টারাপ্ট আউটপুট, পূর্ণ অর্থ কি, ইন্টারাপ্ট আউটপুট আইসি থেকে সিস্টেম ইভেন্টকে জানা। এর কাজ, কাজ কি, মূল কাজ হলো চার্জ শুরু, শেষ, তাপ ত্রুটি, ওভার কারেন্ট ইত্যাদি ইভেন্টকে ইভেন্টকে সাথে সাথে সোর্স বা পিএমএসি কে দ্রুত রিয়াকশনের জন্য ব্যবহার হয়। উদাহরণস্বরূপ যেটা দেখা যাবে আমি মাহফিলের ম্যানেজমেন্ট এবং মন্ত্রীর মতো কিভাবে, মনে করো যে রাজ্যে কোনো একটা কোথাও প্রবলেম হইলো, ঠিক আছে, মন্ত্রী নির্দেশ দেয় না সেনাপ্রধানকে যে যাও দেখে আসো কার মারামারি লাগছে বা কি সমস্যা তৈরি হয়েছে, ঠিক আছে, এই যে মন্ত্রী নির্দেশ দিল, কাজ কিন্তু আরেকজন করতেছে, সেনা প্রধান করতেছে বা প্রধান করতেছে, ঠিক আছে, কাজ কিন্তু আরেকজন করতেছে, কিন্তু এই যে নির্দেশটা কে নিচ্ছে, মন্ত্রী। আমরা নিচে আরো কিছু দেখতে পারবো। আচ্ছা, মনে করেন এখানে কোনো একটা পিন মধ্যে ফাউ কি ফল্ট হয়, ক্যাপাসিটার লিকেজ হয় বা হয়ে গেছে, বা একটি লাইন ড্রাই হয়ে গেছে, এরকম সমস্যাগুলো হয়ে থাকলে সরাসরি সিপিইউ কে জানাবে। কার মাধ্যমে জানাবে? এসজিএ, ঠিক আছে, এসজিএ ডাটা লাইনের মাধ্যমে কিন্তু জানাবে, এসডিএ ডাটা লাইনের মাধ্যমে বুঝতে পারবে। আচ্ছা, আর সঙ্গে সঙ্গে সি পিন, 9 নম্বর পিন, আচ্ছা দেখে আসি, ঠিক আছে, 9 নম্বর পিনে দেখে আসি। মনে করো যে এই যে 23টা পিনের মধ্যে কোনো একটা পিনের সমস্যা হলো, সমস্যা হওয়ার সাথে সাথে ও কিন্তু এই যে কথা বলতেছিলাম, এসডিএ ডাটা লাইনের মাধ্যমে বুঝতে পারবে পিন। তখনই কি করবে, 7 নম্বর পিন নির্দেশ দেবে সিই কে, সি চার্জ ইনেবল, বলবে যে তুমি বন্ধ করে দাও, এই আইসিটা কি বন্ধ করে দাও। এ কি করবে, সঙ্গে সঙ্গে এই পিনটা কি বন্ধ করে দেবে। আচ্ছা, আরো ভালোভাবে বুঝি, সিই
জিরো চার্জ ইনাবেল, C1 চার্জ ডিসেবল। এইভাবে কিন্তু হচ্ছে চার্জিং আইসিটা কাজ করে, ঠিক আছে। এবং না নিচে আরো কিছু লেখা আছে, কাজ তো করবে সি, কিন্তু নির্দেশ দেবে কি ইন্টারাপ্ট পিন। যেভাবে আমি একটু আগে বুঝাইলাম যে মন্ত্রীর ক্ষেত্রে মন্ত্রী কিন্তু কাজ করে না, মন্ত্রী কি নির্দেশ দেয়, কাজ করে কি সেনাপ্রধান। কোনো জায়গায় গ্যাঞ্জাম হলে কে কাজ করবে, সেনাপ্রধান। সেম এভাবে ইন্টারাপ্ট পিন কিন্তু কোনো কাজ করবে না, কাজ করবে কিন্তু সি। আচ্ছা, এখন এই পিনটা কোয়ালকামের ক্ষেত্রে কি হয়, কোয়ালকামের ক্ষেত্রে কি হবে, ইন্টারাপ্ট পেতে সোর্স নির্দিষ্ট রুটিনস চালায়, পাওয়ার ম্যানেজমেন্ট বা নোটিফিকেশন চালায়। মিডিয়াটেকের ক্ষেত্রে কি হয়, মিডিয়াটেকের ক্ষেত্রে হবে ইন্টারাপ্ট হ্যান্ডেল করবে। আচ্ছা, এখন নষ্ট হলে এই পিনটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে কি তৈরি হবে, নষ্ট হলে নষ্ট হওয়ার সাথে সাথে এই পিন 7 নম্বর পিন সিস্টেম ইভেন্ট বা টাইমলি ডিটেক্ট করবে না, ঠিক আছে। চার্জিং ফ্রিজ বা ফল্ট সঠিকভাবে কি দেখাবে না। এই পিনের কাজে কিন্তু এগুলাই, আর কিছু না। আচ্ছা, এখন আসি 8 নম্বর পিন। এখানে দেখতে পারবা NC1, 8 নম্বর পিন কি দেওয়া আছে, NC1। NC1 মানে কি নট কানেক্টেড। কিন্তু এই পিনে কি থাকে, ওটিজি। কি দেখবে, ওটিজির পূর্ণ অর্থ কি, অন দা গো ইনেবল আউটপুট বা ইনেবল আউটপুট করবে। আচ্ছা, পূর্ণ অর্থ কি, পূর্ণ হচ্ছে ওটিজি ইউএসবি হোস্ট বা আউটপুট ইনেবল লাইন। আমরা ওটিজি ফোন, ওটিজির নিচে যে চার্জিং পিনের সাথে যে আমরা ব্যবহার করি না, আমরা এখন দেখি যে এটা কিভাবে কাজ করে। ইউএসবি লাইনে যদি এক্সট্রা কিছু ইউজ করি, এক্সট্রা কিছু বলতে কি, এই দেখো এই যে মূল কাজ কি, মূল কাজ হচ্ছে ইউএসবি পোর্টে যদি এক্সট্রা কিছু ইউজ করি, পেন ড্রাইভ লাগালাম বা এক্সট্রা ফ্যান লাগাইলাম, বা অনেক সময় দেখা যায় কি এক ফোন থেকে কেবলের মাধ্যমে আরেক ফোনে একই ধরনের চার্জ নিয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে তাহলে কি কি হইতে পারে, ইউএসবি পোর্টে যদি এক্সট্রা কোনো কিছু পেন ড্রাইভ ফ্যান বা চার্জার এক এক পিন থেকে আরেক পিনে চার্জার নেই, ঠিক আছে, এরকমই মূল কাজ কিন্তু এগুলাই। যদি অন থাকে তাহলে বিপিএস ভোল্টেজ থাকবে, যদি এই লাইনটা অন থাকে তাহলে কি বিপিএস ভোল্টেজ অন থাকবে। এবং কোয়ালকামের ক্ষেত্রে কি হয়, প্রয়োজন মতো ভোল্টেজ বুস্ট করে, হায়ার ওটিজি আউটপুট দিতে পারে এবং কারেন্ট লিমিট কন্ট্রোল করে। আচ্ছা, যদি এটা নষ্ট হয় তাহলে কি কি তৈরি হয়, ফোনের ক্ষেত্রে কি কি সমস্যা তৈরি হবে, যদি এই লাইনটা নষ্ট হয় তাহলে দেখতে পারবা ওটিজি ডিভাইস কাজ করবে না, পেরিফেরাল ডিটেক্ট হবে না। যদি ওটিজি পার্মানেন্ট অন থাকে সেক্ষেত্রে ব্যাটারি দ্রুত খালি হবে বা আইসি গরম হতে পারে। এগুলাই কিন্তু হচ্ছে ওটিজি ওটিজি তোমার মনে করে যে এই সমস্যাগুলো এগুলোই, আর কিছু না। আচ্ছা, এখন দেখবো আমরা 9 নাম্বার। 9 নাম্বার কি আছে, চার্জ কি চার্জ ইনাবেল, সিই মানে কি চার্জ ইনাবেল, চার্জিং চালু এবং বন্ধ করা, ঠিক আছে। আচ্ছা, এর মূল কাজ কি, মূল কাজ তোমাদেরকে আমি বললামই যে এর কাজই হচ্ছে পাওয়ার এসি কে অন বা অফ করা। পাওয়ার এসি না, সরি চার্জিং এসি কে অন বা অফ করা, ঠিক আছে। এর এতটুকু ক্ষেত্রে। এবং কোয়ালকামের ক্ষেত্রে কি করে, এ মাঝে মাঝে সফটওয়্যারের নিয়ন্ত্রণের মাধ্যমে থার্মাল বা পলিসি অনুযায়ী কাটা বা জোড়া হয়। কোয়ালকামের ক্ষেত্রে, মিডিয়াটেকের ক্ষেত্রে কি করে, সাধারণত এটা জিপিআইও এর যে সেকশন আছে পিএমএসি লজিক দ্বারা সরাসরি কন্ট্রোল করা হয়। তাহলে এটার কিন্তু অনেক অবদান, এই যে লাইনটার অনেক অবদান কিন্তু। যদি এই পিনটা নষ্ট হয় তাহলে কি হবে, সি সি ধরা না থাকলে চার্জ শুরু হবে না, বা স্টক করলে চার্জিং বন্ধ নাও হতে পারে। এটা যদি এই পিনটা নষ্ট হয় সেক্ষেত্রে এরকম সমস্যা তৈরি হবে। আচ্ছা, এখানে দেখবো যে 10 নাম্বার, 10 নাম্বার আছে এখানে হচ্ছে NC2 নট কানেক্টেড। এখানে কিন্তু নাই, এই পিনটা কিন্তু নাই, কিন্তু এই পিনে কি থাকে, ILIN ইনপুট কারেন্ট লিমিট কি থাকে। আচ্ছা, আমি লিখে দিই, IL
আই এম, ঠিক আছে। এটা মানে কি, ইনপুট 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 কারেন্ট, ঠিক আছে, সে লিমিটেড, ইনপুট কারেন্ট লিমিটেড, এর পূর্ণ অর্থ কিন্তু এটাই, আর কিছু না। আচ্ছা, এর মূল কাজ কি? এই 10 নম্বর পিন, আমাদের কিন্তু এই আইসিতে 10 নম্বর পিন নাই, 8 নম্বর নাই, 10 নম্বর নাই, ঠিক আছে, কিন্তু কোনো কোনো দেখতে পারবো যে সেটা আছে, ঠিক আছে, সেটা আছে, ওই জায়গাতে আমাদের কাজে লাগবে। এই জন্য কিন্তু আমি বলতেছি N2C। এর মূল কাজ হচ্ছে ইনপুট থেকে সর্বোচ্চ নেওয়া যাবে এমন কারেন্ট সীমা নির্ধারণ করবে, ঠিক আছে। আচ্ছা, বই দেখি, বই দেখলে আরো সহজ হবে। বইয়ের মধ্যে দেখতে পারবা, এই যে এই যে ইনপুট কারেন্ট লিমিটেড, উন্নত হচ্ছে ইনপুট কারেন্ট সীমা নির্ধারণ পেন। মূল কাজ কি? মূল কাজ হচ্ছে ইনপুট থেকে সর্বোচ্চ নেওয়া যাবে এমন কারেন্ট সীমা স্থির করবে। কিসের মাধ্যমে? রেজিস্টারের মাধ্যমে প্রোগ্রামিং করবে। ইউএসবি বা অ্যাডাপ্টারের ক্ষমতা অনুযায়ী এটা কি সুরক্ষা করবে। কোয়ালকমের ক্ষেত্রে কি হয়? নেগোসিয়েশন করবে। নেগোসিয়েশন অনুযায়ী ডাইনামিক ভাবে আইএলএম কমাতে পারবে, ঠিক আছে, কমাতে পারবে। যদি এই পিন নষ্ট হয় তাহলে কি হবে? খুবই ধীরে ধীরে চার্জ হবে। অতিরিক্ত কারেন্ট আইসির পিসিবি ওভারহিট করবে। এই পিনটা নষ্ট হলে এরকম সমস্যা কি তৈরি হবে। আচ্ছা, আমরা যেটা বেসিক যে সমস্যাটা হয়, আমরা কিন্তু এই পিন 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 অনুযায়ী কিন্তু দেখতেছি, প্রত্যেকটা জিনিস কিন্তু পিন অনুযায়ী দেখতেছি। তারপরেও আমরা যত ডে বাই ডে যত ডে বাই ডে যাবে, তত কিন্তু আমরা বলতে আজকে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওটা দেখলাম, আবার কালকে আবার ভিডিও দেখবো, আবার কোশ্চেন দেখবো। মানে আমার কথা হলো যে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো মনে রাখতে পারবা না। আর যেহেতু তোমরা স্টুডেন্ট এগুলো কি করবা? লিখে রাখবা, লিখবা, যত লিখবা তত শিখবা, যত লিখবা তত শিখবা, এরকম। 10 নম্বর পিন কিন্তু আমি দেখলাম। এখন দেখবো হচ্ছে 11 নম্বর পিন। 11 নম্বর পিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পিন, মোস্ট ইম্পর্টেন্ট। কেন বলতেছি 11 নম্বর? আমার প্রত্যেকটা লাইন আমরা হচ্ছে বইয়ের সাথে সাথে দেখবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, খুবই ইম্পর্টেন্ট। টিএস, টেম্পারেচার সেন্সর। আচ্ছা, বই দেখি। পিন নাম্বার 11, পিন নাম্বার দেখতে পারবা টিএস, টেম্পারেচার সেন্স, ঠিক আছে। পূর্ণত্ব কি? তাপমাত্রা সেন্স 1। মূল কাজ কি? মূল কাজ হচ্ছে ব্যাটারি বা বোর্ড নির্দিষ্ট স্থানে তাপমাত্রা মাপে, তাপমাত্রা কি মাপবে? তাপমাত্রা নির্ভর এর চার্জ কারেন্ট সীমা কমানো বা বন্ধ করার অবস্থায় করবে। এই যে 1 নম্বর পিন, 1 নম্বর পিনে কিন্তু কি ডিভাইডার ডিভাইডার সৃষ্টি, ভোল্টেজ ডিভাইডার সৃষ্টি হয়েছে। ভোল্টেজ ডিভাইডার, এখন তোমরা বলতে পারো যে ভাই ভোল্টেজ ডিভাইডার কি, এটা কি আমাদেরকে বুঝান, ভোল্টেজ ডিভাইডারটা কি? মনে করো যে এই যে ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে তোমার এখানে একটা রাউন্ড কি গ্রাউন্ড থাকবে, রেজিস্টার থাকবে, রেজিস্টার 1 থাকবে, রেজিস্টার 2 থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে দেখি রেজিস্টার ভ্যালু কত। রেজিস্টার ভ্যালু দেখতে পারবা যে 10K, এবং আরেকটা রেজিস্টার ভ্যালু হচ্ছে কি 10K, দুটো রেজিস্টার। যেহেতু আমরা বললাম যে এখানে ডিভাইডার হবে, ভোল্টেজ ডিভাইডার তৈরি হবে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি এটা কিভাবে কাজ করে। এই যে ভোল্টেজ 11 পিনে ভোল্টেজ ভিডি হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ ডিভাইডার তৈরি হবে। ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে যেটা আমরা সবচেয়ে মাথায় রাখবে, এই ভোল্টেজ ডিভাইডার কিন্তু এক পাশ থাকবে তোমার হচ্ছে গ্রাউন্ডে, আর এক পাশ থাকবে কি আরজিএন এর ভোল্টেজ কত? 4.7। এই ভোল্টেজ কত থাকবে? 4.7। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার তৈরির ক্ষেত্রে যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সূত্র, সবসময় এটা মাথায় রাখতে হবে। এই সূত্র কি? সূত্রটা হচ্ছে এই দেখো, একটা লাইন থেকে কিন্তু আমার আরজিএন দিয়ে কত বেশি? 4.7, যেটা আমি দেখাইলাম এখানে, যে দেখতে পারবো এই যে লাইন, এই যে আরজিএন, এখান দিয়ে পাবো কত? তোমার 4.7। আর রেজিস্টার 2 পাবো হচ্ছে 10K, ঠিক আছে। রেজিস্টার 1 কত? রেজিস্টার 1 হচ্ছে 10K, এই যে নিচে দেখতে পারবো 10K। তাহলে কি পেলাম? আরজিএন পেলাম 4.7, রেজিস্টার 2 পেলাম হচ্ছে 10K, আর R1 পেলাম কত? 10K।
এখন আমরা বই দেখি। 11 পিন ভিডি তৈরি হবে, ভোল্টেজ ডিভাইডার তৈরি হবে। আরজিএন, আরজিএন কত 4.7, আর1 10K, আর2 10K, যেটা আমরা দেখলাম আর কি। এটা যে সূত্র, এটা কি সূত্র, সূত্র আমরা দেখি। এখন কিভাবে সূত্রটা কাজ করে এটা এখন দেখবো আমরা। সূত্রটার জন্য সর্বপ্রথম যেটা মানতে হবে সেটা হচ্ছে আমরা সমান সমান দিই, সমান সমান সাথে যেটা বলছি যে ভোল্টেজ ডিভাইডার, এটা কিন্তু একটা সূত্র, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ভি, ভি মানে কি, সামনে লিখি ভি ডি। ভিডি মানে কি ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার আর সমান সমান ভি গুণন গুণন আর2, কি আর2 প্লাস আর1 যোগ আর আর কি 2। ঠিক আছে ভাই, কম্পিউটারে লেখা যাচ্ছে না, তাও আমি লিখতেছি। ঠিক আছে, সমান 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 ভি ভোল্টেজ, ভোল্টেজের মাপ আমরা কি দেখছি, ভোল্টেজ কি আরজিএন, আরজিএন কত উঠছে 4 পয়েন্ট কত 4 পয়েন্ট আমরা আবার দেখিনি 4.7। ঠিক আছে 4.7, ভোল্টেজ কত হচ্ছে 4.7, তারপর কি গুণন, গুণন করতে আর2, আর2 কত দেখছি আমরা 10K, 10K। আচ্ছা গেল। এখন আমরা নিচে আসছি আর1, আর1 কত দেখছি 10K, 10K, 10K প্লাস এই যে প্লাস আছে প্লাস প্লাস আর2, আর2 কত দেখছি 10K। আচ্ছা তাহলে এটা সমান সমান কত হলে আমরা সাইডে লিখি, যে ওখানে জায়গা নেই। সমান সমান 4.7 গুণন 10, 10 কত হলো তাহলে কত 47, 47 আর 10 প্লাস 10 কত হলো 20। বুঝতে পারছো? তাহলে যদি এরকম হয়ে থাকে তাহলে দেখতে পারবা যে এই লাইনে যেটা দেখালাম, এই যে বইয়ে কিন্তু আরো সুন্দর মতো লেখা আছে ভিডি ভোল্টেজ ভি গুণন আর2, আর প্লাস আর2, ভি এর মান হচ্ছে 4.7 মানে আরজিএন, আরজিএন থেকে যেটা আসবে ভোল্টেজ, এবং আর2, আর2 এর মান হচ্ছে 10, আর1 এর মান হচ্ছে 10 প্লাস আর2 এর মান তো আমরা 10ই, এর গুণন করলে প্রথম লাইনটা যদি আমরা গুণন করি তাহলে দেখতে পারবো 47, এবং নিচের লাইনটা যদি আমরা যোগ করি দেখতে পারবো 20। আচ্ছা যদি এই লাইনটা আমরা ভাগ করি তাহলে কত দেখতে পারবো 2.35। এটা কোথায়, এই যে 11 পিন যেটা আমি ইম্পর্টেন্ট বললাম এতক্ষণ ধরে, এই 11 পিনে আমরা 2.3 দেখলাম মনে হয় না, 2.35 দেখতে পারবো এই লাইনে। কোন লাইনে, 11 নম্বর লাইনে টিএস। এখন যদি আমরা 2.35 এই লাইনে না দেখতে পারি সেক্ষেত্রে কি প্রবলেম হবে, বা নষ্ট হলে কি প্রবলেম হবে, আমাদের কিন্তু সবারই কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা, যেহেতু বলতেছি। এই দেখেন যদি এই 11 পিন যদি নষ্ট হয় তাহলে কি কি সমস্যা হয়, ব্যাটারি টেম্পারেচার ইরোর, দেখো খেয়াল করো ব্যাটারি টেম্পারেচার ইরোর দেখায়, আবার ওভার টেম্পারেচার, আমার নিচে স্ক্রিনশট কিন্তু আছে, এই দেখো এই যে দেখতে পাবা ফোন ওভার টেম্পারেচার টু হাই। ঠিক আছে, এই যে টেম্পারেচার ইরোর, এরকম সমস্যা তৈরি হবে। ভাই এই লাইনটা কি বুঝতে পারছো? এর চেয়ে সহজভাবে কেউ বুঝাবে কি না ভাই আমার মনে করে জানা নেই। আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখি নাই, এটা কি 11 পিন ভিডি তৈরি করার ক্ষেত্রে কিন্তু চার্জার লাগা অবস্থায় চেক করব, কি অবস্থায়, এটা কিন্তু সব চার্জার লাগা অবস্থায় কিন্তু চেক করব। এবং এইটা কোয়ালকমের যেহেতু মূল কাজ যেহেতু দেখছি আমরা, কোয়ালকমের ক্ষেত্রে কি হবে, স্মার্ট থার্মাল ম্যানেজমেন্ট টিওয়াস রিডিং অনুযায়ী ব্যবহার করবে, ফাস্ট চার্জ থট করবে। কোয়ালকমের ক্ষেত্রে মিডিয়াটেক অনুযায়ী কি করবে, মিডিয়াটেকের ক্ষেত্রে কি করবে, এমটিসি রিডিং অনুযায়ী চার্জ ইনাবেল ডিসেবল করে। কথা কি বুঝতে পারছো? খুবই সহজভাবে বুঝা দিচ্ছি ভাই, খুবই সহজভাবে।
আচ্ছা, আমরা এটা পার্ট 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 অনুযায়ী করব। এটা কিন্তু হচ্ছে আমরা প্রথম পার্ট দেখলাম। প্রথম পার্ট কিন্তু হচ্ছে এই 11 পিন আজকে 11 পিন পর্যন্ত দেখাইলাম। পরের দিন আমরা 12, 13, 14 থেকে একেবারে 23 পিন পর্যন্ত ঠেকাই দিব। যেই ভিডিওগুলো দিলাম ভাই, প্রত্যেকটা দিন সকালে রাতে দুপুরে যখনই সময় পাও তখনই তখনই দেখবা। তাছাড়া কিন্তু ভাই তোমরা কিচ্ছু বুঝবা না, সবকিছু মাথার উপর দিয়ে যাবে সবকিছু। আচ্ছা, তোমাদের কাছে আর একটা জিনিস আছে, দেখতে পারবা। আহ, আচ্ছা আচ্ছা, আমরা উপরে যাই। এটা কিন্তু আমার যে মোবাইল সার্ভিসিং বই, ঠিক আছে, যাদের লাগবে অবশ্যই তোমরা হচ্ছে বলবা। আমরা যেটা প্রথমে বলছিলাম যে এই যে প্রত্যেকটা আপনার কাজ SGM 415, এই যে এই চারটা দেখো একবার। চারটা দেখলে কিন্তু অনেক সহজেই বুঝতে পারবা। আমি আর একটু বড় করে দিই। প্রথম থেকে আমরা একবার দেখি। এই যে 1 নম্বর, 1 নম্বর এবং 24 নম্বর পিন বিভাজ ঢুকলো। বিভাজ ঢোকার সাথে সাথে পিএমইডি, পিএমইডি থেকে কি করবে, একটা ক্যাপাসিটার হয়ে ফিল্টারিং হয়ে আবার আইসি দিয়ে ঢুকবে। 1 নম্বর পিন গেল। পিসেল, পিসেল কি, পিসেলের কাজ থাকবে হচ্ছে VIO 1.8, ঠিক আছে। এটা 10K রেজিস্টার থাকবে, 10K রেজিস্টার হয়ে, ঠিক আছে। আর এটার কাজ কি, অ্যাম্পিয়ার, ফাস্ট চার্জিং অ্যাম্পিয়ার। আর এটা কিন্তু পিসেল। 3 নম্বর কি, পাওয়ার গুড, 10K রেজিস্টার থাকবে। 4 নম্বর কি, স্ট্যাটাস পিন, এই যে এখানে লেখা আছে এলইডি নোটিফিকেশন চার্জ। 5 নম্বর তো জানি SCL। 6 নম্বর কি, SGA ডাটা লাইন, ঠিক আছে। 7 নম্বর আমরা কি দেখছি, 7 নম্বর ইন্টারাপ্ট পিন, এই যে ম্যানেজমেন্টের কথা যেটা বললাম, ঠিক আছে। 8 নম্বর পিন, 8 নম্বর পিন কি, OTG। 9 নম্বর পিন কি, 9 নম্বর পিন যেটা দেখছি CE, চার্জ ইনাবেল। 10 নম্বর পিন কি দেখছি, ILIM, ঠিক আছে, ইন্টার ইনপুট কারেন্ট নির্ধারণ পিন। 11 নম্বর পিন কি দেখছি, 11 নম্বর পিন দেখছি হচ্ছে এই যে 10K যেটা ভোল্টেজ জিবাটা যেটা দেখালাম, এটা হলো TS, টেম্পারেচার সেন্সর, 11 নম্বর দেখছি। আর এই যে 12, 13, 14 এগুলা যেগুলো আছে এগুলো আমরা পরে দেখবো। আজকে প্রথম পার্টটা হচ্ছে এ পর্যন্তই। ভাই যদি তোমাদের উপকার লাগে তোমরা কিন্তু বই নিতে পারো। আমাদের বইয়ের দাম কিন্তু খুবই সীমিত বইয়ের দাম, খুবই সীমিত, একেবারে সীমিত। যাদের লাগবে, আর বই সম্পর্কে আমরা বলি, বই হচ্ছে আমাদের মোবাইল সার্ভিসিং এর বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সেকশন, যেমন এইভাবে আমি বুঝাইলাম, এর চেয়েও বড় করে ভিডিও করে তোমার কিন্তু ভিডিও লিঙ্ক থাকবে, ভিডিও থাকবে, এভাবে বুঝতে পারবা। আর এগুলো যত কিছু দেখতে পারবা সবকিছু পেয়ে যাবে। যাদের লাগবে অবশ্যই ইনবক্স করো, তাইলে হচ্ছে দিতে পারবো সহজে। আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখা হবে।